আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা এম এ লতিফ নুরি মক্কা শরীফের অপোজিট অর্থাৎ পূর্ব দিকে এবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য করে দেখুন, আজকে 6 নভেম্বর 2025। আপনাদেরকে আমি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরটি দেখাচ্ছি, একেবারে কাবা শরীফের পিছনে থেকে এইটা, এই যে মৌলুদুন নবী ঘরটা দেখা যাচ্ছে। আমি চেষ্টা করতেছি জুম করে দেখাইতে। এই যে মৌলুদুন নবী ঘর, এটাই হলো মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আজ সেইটা লাইব্রেরি করে রেখেছে সৌদি সরকার। সেখানে সবসময় ঢোকা যায় না, আমার জানা মতে মাঝে মধ্যে হঠাৎ করে এটা খুলে। এটাই হলো সেই মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এখানেই আমার রাসূল এই তামাম দুনিয়াকে আলোকিত করে এই ধরা দামে এসেছেন এবং সারা দুনিয়ার মুসলমান জাতিকে মুক্তি দেওয়ার একটি সনদ বার্তা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মাঝে এই যে এসে গিয়েছে নূর আর কিতাব, আর এই নূরটি তোমাদেরকে হেদায়েতের জন্য এই নূরটি এসেছে। তো প্রিয় দর্শক, এটাই হলো মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওই যে ওই পিছনেরটা। আর পাশেই আরেকটা ইতিহাস, যে পাহাড়টা দেখতে পাচ্ছেন উঁচু, এখন এটাকে বলা হয় জাবালে কুবাইস, এবং এটার পাশে আরেকটাই রয়েছে, পাহাড় রয়েছে, যেটাকে বলা হয় জাবালে শামস, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। আমি সেই জাবালে কুবাইস পাহাড়টিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই জাবালে কুবাইস, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িটা, জন্মগ্রহণ করেছেন যেখানে, সেই বাড়িটা একেবারে পিছন দিকে পুরো পাহাড়টাই হলো জাবালে কুবাইস। এই পাহাড়টা একেবারে কাবা শরীফের প্রায় 2 দিক, অর্থাৎ সূর্য যেদিকে উদয় হয় পূর্ব দিক এবং দক্ষিণ দিক ঘেঁষে এটা চলে গেছে একেবারে হিজরত রোড হয়ে জাবালে সুর, জাবালে নূর, সেই দিকে চলে গেছে। তো এই যে পাহাড়টা, এখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা, কাফেরের গোষ্ঠী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য বলা হলো, যে আবু জাহেলের নেতৃত্বে, এই যে দেখেন, এই যে আবু জাহেল আমার রাসূলকে কত অত্যাচার করেছে। এই যে সেই আবু জাহেলের টয়লেটখানা, যেখানে ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকতেছে। এখানে হাজারে টয়লেট আবু জাহেল। আজকে আবু জাহেলের বাড়িটা কেন টয়লেট হলো? যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের কথা বলতেন, প্রথম বাদাই ছিল আবু জাহেল। এই আবু জাহেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক দাওয়াতের প্রত্যেকটা কাজের বাধা দিত। এই সেই আবু জাহেল আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করার কারণে, গোস্তাকে রাসূল, কাফের মুশরিক এই আবু জাহেলের বাড়িটা রাসূলের শানে বেয়াদবি করার কারণে আজকে আবু জাহেলের বাড়িটা টয়লেটে পরিণত হয়েছে।
যে আবু জাহেল আমার নবীজিকে কত কষ্ট দিয়েছেন, যে আবু জাহেল তার সন্তান আবুল আহাব, উতবা, সাইবা, আরও তাদের যত বড় বড় লিডার ছিল, তাদেরকে নিয়ে আমার রাসূলের প্রত্যেকটা কর্মের বাধা দিয়েছে। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহেলের বাড়িটাকে টয়লেট বানিয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান এবং হাজিরা এখানে এসে টয়লেট করে থাকে এবং টয়লেট করবে। প্রিয় দর্শক, ভালো করে বুঝবেন, যদি রসুলের আশেক হন তাহলে হবেন আবু বকর, আর যদি রসুলের দুশমন হন তাহলে এইরকম পরিণত হবে আবু জাহেলের মতো আবু জাহেল হবেন। এবং আবু জাহেলের বেতাত্তা সারা দুনিয়ার মধ্যে এখনও রয়ে গেছে। আমাদের বাংলাদেশে অসংখ্য আবু জাহেলের বেতাত্তা বাহিনী রয়ে গেছে, যারা রাসূলের শানে সদা সর্বদা বেয়াদবি করে। শুধু তাই নয়, কোরআন হাদিস সমস্ত কিছুর অপব্যাখ্যা করে। যারা এইখানে এমন একটা দল, এমন একটা গ্রুপ রয়েছে যারা এই কর্ম করার জন্যে লক্ষ লক্ষ মার্কিন ডলার অথবা রিয়াল দিয়ে তাদেরকে কিনেছে। সেই জন্যে তারা এই আউল বাউল কথা বলে থাকে। কেননা এই আউল বাউল কথা বলার কারণ হলোই তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সেই জন্য ভাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতু আযজিরুহু ওয়াতু আকির, তোমরা আমার রাসূলকে সম্মান করো, সাহায্য করো। রাসূলকে সম্মান করলে তোমাদের ইজ্জত বেড়ে যাবে। যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাও তাহলে রাসূলের ভালোবাসাই কোনো বিকল্প নাই। রাসূলের ভালোবাসা তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা আমার হাবিবকে ভালোবাসো, মোহাব্বত করো, তাহলে তোমাদেরকে ক্ষমা করা হবে। এবং তোমরা আমার হাবিবকে ভালোবাসলে আমার সন্তুষ্টি লাভ করতে পারবে। এই যে দেখুন, আবার একটু বলছি আমি, জাবালে কোবায়েস, যেখানে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাফেরের গোষ্ঠীরা এই জাবালে কোবায়েস পাহাড়ের উপরে নিয়ে আসেন। আনার পরে সেই সময় ছিল পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমার রাত। তখন তারা রাসূলকে বললেন, রাসূলকে বলল, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে মনে করব তুমি সত্যিকারের নবী। রাসূল তাই করেছেন। দুইটা হাত তুলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। সেই হাত দিয়ে, শাহাদাতের আঙ্গুল দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, একখানা চন্দ্রের টুকরা এই জাবালে কোবায়েস পাহাড়ের পূর্ব দিকে, আর অন্যটা জাবালে নূর ওই পাহাড়ের দিকে, অথবা অন্য কোনো একটি পাহাড়ের কথা উল্লেখ রয়েছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত করার পরেও আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছে। প্রিয় দর্শক, যারা কুফরিতে নিমজ্জিত, যারা কাফের মুশরিক, তাদের কথা তো কখনোই সলিড খাঁটি কথা হতে পারে না। সামনে তাদের সত্য আসলে তারা সত্য প্রকাশিত হওয়ার পরেও তারা তা মানতে পারে না। যারা রাসূলের আশেক, হযরতে আবু বকরের মতো যারা আশেক, এক কথায় সমস্ত কথাগুলি রাসূলের মেনে নেয়, মেনে নিয়েই তারা আবু বকর হয়েছে, ওমর হয়েছে, হযরতে উসমান, আলী হয়েছে, সাহাবী হয়েছে। রাসূলের মোহাব্বত ছাড়া এই পৃথিবীতে মুক্তির কোনো উপায় নাই। রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শই হলো পবিত্র কোরআনুল কারীম। কোরআন যদি মানতে হয় রাসূলকে মানতে হবে। কোরআনের বাস্তব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শই হলো তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে অনুপম চরিত্রের অধিকারী করেছি।
আল্লাহ রাসূলের শানে আবার বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো, দুনিয়ার মানুষকে কি ভাবলো সেটা দেখার বিষয় নয়। আমি আপনার প্রশংসা, আমি আপনার কথা, আপনার আলোচনা, আপনার জিকির আমি সারা জগৎময় প্রকাশ করে দিলাম এবং আলোচনা করে দিলাম। সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আমাদের মেনে নিতে হবে, তাহলেই আমরা আশিকে রাসূল, আশিকে নবী হতে পারবো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজান দেবে। আমি তোয়াফ করার নিয়ত করেছি। তোয়াফের উদ্দেশ্যে কাবা শরীফের কিনারে চলে যাব, কাবা শরীফের ভিতরে চলে যাব, অর্থাৎ হারেম শরীফে চলে যাব। তাই আপনাদের কথা বাড়াবো না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো শিক্ষণীয় কিছু থাকে তাহলে ইনশাআল্লাহ আমার এই ভিডিও সাফল্য হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাসূলের ভালোবাসা, প্রেম এবং রাসূলের মিলাদ কিয়াম করার আমন্ত্রণ জানাচ্ছি। কোনো ব্যক্তির রাসূলের প্রেমের জন্যে আপনার কোনো দলিলের প্রয়োজন নাই, এ কথাটাই মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।